ঈমানদাররা তোমরা আমি রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তার স্মরণে মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। জিকির মানুষের সম্মান কেমনে বাড়ায়? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফদল ওয়া দারাজাতান ইয়াউমাল কিয়ামাহ। ও নবী, আমরা জানতে চাই কোন বান্দা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং কিয়ামতের দিন সবচেয়ে বেশি মর্যাদাবান কারা হবে, আমরা জানতে চাই। নবীজি বললেন, ক্বালাত যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। যেই বান্দা বান্দি বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি মর্যাদাবান হয়ে যাবে। কেমন মর্যাদাবান তারা হবে? কিয়ামতের ময়দানে মানুষ দুটি ভাগে বিভক্ত হবে, এক জান্নাতি আর একটা জাহান্নামী। জাহান্নামে যখন মানুষ সীমাহীন যন্ত্রণা কষ্টের ভেতরে জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরু, আল্লাহ বলবেন, যাও আখরিজু মিনান নার, আমার সেই সব বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, কাদের বের করে আনবো? আল্লাহ বলবেন, মান যাকারানি ফি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আমলনামা তালাশ করে দেখো, যার আমলনামায় শুধুমাত্র একদিন জিকির করার আমল পাবে, অথবা একটা কাজে আমাকে ভয় করেছে এমন পাবে, তারেও জাহান্নামের কণা টেনে টেনে বের করে তারে জান্নাতে ঢুকায়া দাও। তাইলে জিকিরের দাম কম নাকি বেশি? আল্লাহর হাবিব সাহাবীদের মজলিসে বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরিন আ'মালিকুম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা সব নেক আমলের চাইতে দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ পাক তোমাদের মর্যাদাটাও বাড়ায় দিবেন। শুধু তাই নয়, খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য মুঠ ভরে ভরে দান করার চাইতেও যে আমলটা দামি। ও সাহাবীরা, আরো আছে, খায়রুল লাকুম মিন আন তালকা আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। জিহাদের ময়দানে একজন মানুষ শহীদ হলে যেরকম সওয়াব, আবার দিন প্রতিষ্ঠার প্রয়োজনে কোন শত্রুর গর্দান কাটলেও জিহাদের ময়দান যেরকম সওয়াব, এই দুইটা আমলের চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা, সে আমলের কথা কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, ক্বালু বালা, ও নবী অবশ্যই বলেন, কোন আমল সেটা? আল্লাহর হাবিব বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমল আর অন্য কোন আমল না, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তাইলে জিকির কি কম দামি আমল নাকি বেশি দামি? বুখারীতে সহিহ রিওয়ায়াতের বর্ণনা আছে, শুনতেছেন আপনারা? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। ও নবী, আপনি বলেন, আমি বান্দার সাথে তখন থাকি কখন? যখন বান্দা আমার স্মরণ করে আর আমার নাম নেয়ার কারণে তার ঠোঁট নড়তে থাকে, তখন আমি বান্দা থেকে দূরে থাকি না। আনা মা আবদি, আমি আল্লাহ বান্দার সাথেই থাকি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ভিন্ন রিওয়ায়াতে বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিস ধার দেওয়ার জন্য, নতুনত্ব ফিরিয়ে আনার জন্য একটা রাত লাগে, মেশিন লাগে, যন্ত্র লাগে। আর অন্তরকে ধার দেওয়ার জন্য, ঈমানকে নতুন করার জন্য একটা মেশিন আছে, একটা জিনিস আছে, তা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা তরিকা তাসাউফ পালন করি, আমাদের প্রধান আমলের ভেতরে হলো সকাল সন্ধ্যা জিকির। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
জেনে রাখো মুমিন যারা তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর স্মরণ ছাড়া কখনো হৃদয়ে প্রশান্তি পাওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আবার মুমিন যখন জিকির করে মুমিনের ভয় অন্তরের ভেতরে এমন ভাবে থাকে, রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন যারা তাদের আলামত হলো, সিম্পটম হলো, চিনবার উপায় হলো, তারা যখন আমি আল্লাহর স্মরণে মগ্ন হয়, আমার জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তাদের সামনে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনানো হয়, তাদের ঈমানটা অনেক গুণ বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর তখন একমাত্র ভরসা করে। আমরা ভরসা করব কার উপর? তাহলে জিকির কি কম দামি আমল নাকি বেশি দামি? সাইয়েদনা মুসার নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সাইয়েদনা মুসা আল্লাহর একদিন কইলেন, আল্লাহ ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। আল্লাহ আপনি আমার এমন একটা জিনিস শিক্ষা দেন যার দ্বারা আমি আপনারে স্মরণ করব, আবার আপনারে ডাকবো। আল্লাহ বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলো বেশি বেশি লা ইলাহা। পছন্দ হয়েছে আপনাদের? মুসা আলাইহিস সালামের মানে তিনি বলেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, আপনার সব বান্দাই তো আপনার এই নামেই ডাকে। ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি, আমি চাইছিলাম আমাকে কিছু ডিফারেন্ট দিবেন, আলাদা কিছু দিবেন, স্পেশাল দিবেন, যেটা সবাই জানে, এটা দিলে আর লাভ কি? আল্লাহ বললেন, ও মুসা কি জিনিস দিলাম বুঝো নাই? মুসা শোনো শোনো, 7 আকাশ এবং 7 জমিনে এবং সৃষ্টিতে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওজন করা হয়, 7 আকাশ এবং জমিন সৃষ্টির চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য যখন ব্যস্ত থাকেন কিংবা অবসরে কোথাও যাচ্ছেন, নৌকা চালাচ্ছেন, খেতে কাজ করতেছেন, ঘুম আসতেছে না, তখন আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, অন্তরের প্রশান্তি ঢেলে দিবে কে? সাইয়েদনা লোকমানের নাম শুনছেন? ইন্নাহু কানা আবদান সালিহা, একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি নামে কোরআন শরীফে সূরা আছে না নাই? সাইয়েদনা লোকমানকে আল্লাহ 40 দিন আগে বললেন, লোকমান you will stay in this world only 40 days. লোকমান তুমি দুনিয়ায় থাকবা 40 দিন। কদিন? সাইয়েদনা লোকমান ভয় পেয়ে গেছে, হায় হায় কই কি 40 দিন বাঁচবো মাত্র। উনি ওনার আকৃতিতে তাফসিরে আসছে 39 কিংবা 40টা মূর্তি বানাইছেন ওনার মতো সেম দেখতে। উনি রয়েছেন এর ভিতরে পলায়া। তো যদি কোনো ব্যক্তি জানতে পারে যে তার আর অল্প কয়েকদিন সময় আছে, তাহলে তার মৌতের ডর কমবে না বাড়বে? মোল্লা নাসির উদ্দিনের নাম শুনছেন নাকি? এই যে 2-3 আমরা পড়তাম, ওনার আমলে এক লোক যত খায় ততই খেলে মোটা হয়। মোটা হইতে হইতে এমন অবস্থা যে তারে কোথাও নিতে হলে জাগায় নেওয়া লাগে। আমাদের দেশেও কিছু মানুষ আছে দেখবেন, খায় জনমের খাওয়া, খাইতে খাইতে পেটের সাইজ বানাইছে বিশাল, পেট এক জায়গায় চুলকায় আর এক জায়গায়। ডাক্তারের কাছে গেছে এরকম এক লোক, বলছে সারে সর্বনাশ, আমার তো খালি খায় আর বাড়ে। এমন অবস্থা যে দরজায় চাবি খুলতে গেলে দেখা যায় আমার পেটের ধাক্কায় গেট খুলা যায়, আমার চাবিতে হাত দিতে পারি না। পরে বলছে, বাবা তুমি তো অবস্থা খারাপ করছো, তোমার 3 বেলা রুটি খাইতে হবে, 2টা করে। বুঝছি তো স্যার, খাওয়ানোর আগে খামু না পরে খামু?
এরকম আছে না? মোল্লা নাসিরউদ্দিনের কাছে ওই মোটা লোকটা আসছে, তুমি বলে অনেক বড় হাকিম, বুদ্ধির রাজা, তাহলে ক আমি কেমনে চিকন হবো? সাইজ দেখে বলছেন যে এটারে কোনো ঔষধ দিলে কাম হবে না। কিছুক্ষণ বৈশা ভাবতেছেন যে কি বলা যায় তারে। বলছে মিয়া তুমি তার 30 দিন বাঁচবা। কদিন? 1 মাস পরে তুমি মারা যাবা। বেচারা কয় সর্বনাশ, কি কয় 1 মাস বাঁচবো মাত্র? এই টেনশনে খাওয়া দাওয়া বাদ, ঘুম আসতেছে না, 1 মাস পার হয়ে গেছে, এখন থেকে মরে না। কার দিয়ে একদিন থাইকা দেখি মরে কিনা, তাও মরে না। 1 মাস যে ওভার হয়ে গেছে, তখন আসছে এই মোল্লা নাসিরউদ্দিনের কাছে। কেউ মোল্লা, তুমি কেমন মোল্লা গো? কইলা 1 মাস পর মরমু, এখন তো 1 মাস ওভার হয়ে গেল, মরি না। তাহলে তুমি তো এটা মিথ্যাবাদী মিয়া, তুমি এই কাজ কেন করলা কও? তোর নিজের দিকে চায়া দেখ। চায়া দেখে মাশাআল্লাহ, এত 6 পাক আর কাছাকাছি। আগে ছিল মোটু, এখন গেছে চিকনালি হয়ে। যদি আমি তোমার এই মুহূর্তের ডর না দেখাইতাম, তাহলে তোমার এই মোটা স্বাস্থ্য জিন্দিগিতে কমতো না। এজন্য মৌতের ডর দেখাইছি। 1 মাস খাওয়া দাওয়া বন্ধ করে খালি রাত জাগছো আর আল্লাহ বিল্লাহ করছো, দেহ কমে গেছে, তুমি সুস্থ হইছো। এটাই হলো আমার টেকনিক। সুবহানাল্লাহ কোন। তাহলে মৌতের কথা কইলে ডর লাগে না মানুষের? দেখবেন হাসপাতালে অনেকদিন পরে ছিল, অসুবিধা হয় নাই। যখন ডাক্তার বলছে যে 3 মাস বাঁচবে, দেখবেন এরপরে থেকে চেহারা দেহের অবস্থা খারাপ হয়ে যায়। কথা কন, কথা কয় না দোস্তরা? কঠিন মাইক শুনতেছেন আপনারা? আমি যদি বইয়াও থাকি, ওই ওয়াজ আপনারা উদ্ধার করবেন, কোনো অসুবিধা নেই। সাইয়েদনা লোকমান ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে 40 কিংবা 39টা মূর্তি বানালেন। মালাকাল মউত এসে কয়, আল্লাহ এটা কি হইল? আমারে কইলেন 1 লোকমানের জান কবজ করতে, এখানে এসে দেখি 40টা বা 41টা। আমি কেমনে এতগুলারে মারবো? আল্লাহ বললেন, মালাকাল মউত ভয় পেও না, লোকমান তোমার এতগুলি হবে না। লোকমান হবে কয়জন? বলে আল্লাহ চিনবো কেমনে? বুকের ভেতরে হাত লাগাও, যে বুক থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটাই হচ্ছে আমার লোকমান। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা সবসময় জিকির করে, আল্লাহরে স্মরণ করে, মৌতের বিছানায় হুঁশ নাই, কিন্তু যখন মৃত্যুবরণ করবে তখন কালেমা নসিব হয়ে যায়। এরকম আছে না নাই? এই কয়েকদিন আগে সারসিনা দরবারের হযরত পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ওনার ব্যাপারে আমি শুনছি সারা রাত অজ্ঞান অবস্থায় ছিলেন, কিন্তু যখন উনি ইন্তেকাল করবেন ফজরের আগে তাহাজ্জুদের সময়, পুরা ওই সময় তার হুঁশ হয়েছে। জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এর কারণ কি জানেন? এই গোটা জিন্দেগীর সময়টা উনি জিকির করে কাটাইছেন, মৌতের সময় জবানে আল্লাহ তাআলা ওই জিকিরটাই জারি করায় দিয়েছেন। তাহলে যেই জিনিসগুলির সম্মান বাড়ায়, এর ভেতরে 1 নম্বর হলো আল্লাহর জিকির। জোরে বলেন, কার জিকির? মা বোনরা যারা আছেন, আপনারাও রান্না করতেছেন, গল্প না করে জিকির করবেন। আমল নামা ভারী হবে, সওয়াবে গুনাহ মুক্ত হবে, আপনার সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। 2 নম্বরে আপনি যদি নিজের সম্মানকে বাড়াতে চান, তাহলে কষ্ট করে হলেও তাহাজ্জুদ পড়তে হবে। কি পড়তে হবে? আমরা তো ফরজ নামাজি পরিণত, তাহাজ্জুদ পূরণ হবে, ঠিক না? আগের যে মিয়া সাহেবরা ছিল, ভাই আপনাদেরকে অসুবিধা হইতেছে? আমার কথা স্পষ্ট বোঝা যায়? আগের দেখবেন ইমাম সাহেব ফুতে কাম হয়ে যেত, ঠিক না? দোয়া করলে কবুল হইতো। তাদের কথার ভেতরে তাসির ছিল, আমাদের কথায় নাই। কারণ কি জানেন? ওই ব্যক্তিরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর প্রিয় হয়ে গেছে, যে সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হইতে চায়, তাহলে তার অন্যতম একটা মাধ্যম হলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়া।
এখন তো আমার রাত 3টা পর্যন্ত মোবাইল চালাই। ফজরের আজান যখন হয় তখন ঘুমাতে যাই, উঠি আবার আসরের আগে আগে। ফজরও পড়ি না, জোহরেরও খবরে থাকে না। এজন্য আমাদের সমাজের যুবকদের অধপতন বয়ে আনতেছে, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়লে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায় দেয়। ওহী যখন নাজিল হলো তার হাবিবের উপরে, রব্বুল আলামিন শুরুর দিকে আয়াত যেগুলি নাজিল করেছেন তার ভিতরে তাহাজ্জুদের কথা ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেছেন, ও হাবিব আমার, কম্বল আচ্ছাদনকারী প্রিয় হাবিব, আপনি দাঁড়ান, রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়েন, হয়তো অর্ধেক বা এর চাইতে কিছু বেশি সময়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কোন নামাজ? এই নামাজ পড়লে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায় দেয়। বিশ্বাস হয়? আমি একটা হাদিস আপনাদের শোনাই। তাহাজ্জুদ পড়লে মানুষের মর্যাদা কোন লেভেলে যায়। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় সকালবেলা একদিন রাস্তা দিয়ে হাঁটছেন। একজন আনসারী যুবক সাহাবীর সাথে নবীজির দেখা, যার নাম হারেসা ইবনু মালিক আল আনসারী। জোরে বলেন তো, তার নাম কি? হারেসা ইবনু মালিক। নবীজি তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা, তোমার আজকে সকালটা কেমনে কাটলো? আমরা অনেক সময় দেখা হইলে কই না, ভাই কেমন আছেন, দিনকাল কেমন যায়, ভালো আছেননি, কই না? নবীজিও তারে বলছেন, কি খবর, আজকে সকালটা কেমনে কাটলো? উনি নবীজির মুখের উপর বলে ফেললেন, মানে বা জবাবে, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকালটা একজন প্রকৃত ঈমানদার হিসাবেই হয়েছে। সাহস দেখছেন মিয়া? যে নবীজি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি কারো দিকে ইশারা করে উম্মত পরিচয় দিলে জাহান্নাম থেকে তার মুক্তি হয়ে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল, ও হারেসা, তুমি কথাটা কি বললা একটু ভালো করে ভেবে দেখো। আমি নবীজি এখানে দাঁড়ানো আমার সামনে প্রকৃত ঈমানদার দাবি করলাম। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকা, প্রত্যেকটা কথার একটা হাকিকত, সিগনিফিকেন্স, তাৎপর্য আছে। তুমি এ দ্বারা কি বুঝালা? সাহাবী বলেন, কদ আযাজতু নাফসি আনিদ দুনিয়া, ও নবী, আমি বুঝিয়েছি আমার দেহ, আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়েছে। আমার অন্তরে দুনিয়ার কোনো মায়া নাই, লোভ নাই, আকর্ষণ নাই। এই অন্তরে আছে আল্লাহর ভয় আর তার হাবিবের জন্য সীমাহীন ভালোবাসা। নবীজি বললেন, হারেসা, কেমনে অন্তরটারে পাক বানালা আমার একটু বলো তো দেখি। তিনি বললেন, ও নবী, ওগো আল্লাহর হাবিব, আমি দিনের পর দিন আল্লাহর ভয় রোজা রেখেছি। রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। এই দুই কারণে আমার অন্তরটা পাক হয়েছে। আমার মর্যাদা কেমন বেড়ে গেছে নবী। আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বিআরশ রাব্বি বারিজা, এখন আকাশের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, ওয়াকান্নী আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাসাওয়ারুনা ফিহা, এখন আকাশের দিকে তাকালে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করে, কথোপকথন করে, ওই দৃশ্য আল্লাহ আমারে দেখায় দেয়। জাহান্নামে মানুষের কি নিদারুণ যন্ত্রণা, ওইটাও আমি এখান থেকে দেখতে পাই। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন, আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন আর চর্মচক্ষু দিয়ে দেখো না, আল্লাহর বিশেষ সাহায্যে তার মারিফাতের নূর দ্বারা অন্তর্চক্ষু দ্বারা দেখতে পাও।
হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব। এজন্য আল্লাহর হাবিব বলেছেন ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের নেককার পরহেজগারদের নজরকে ভয় করো, এরা সাধারণ চোখ দ্বারা দেখে না, আল্লাহর নূর দ্বারা এরা সরাসরি দেখতে পায়। সাহাবী দেখলেন দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই তো আমার জন্য গোল্ডেন চান্স। আমি নবীজির থেকে একটা দোয়া কবুল করাই নেওয়ার সুযোগ পাবো না, যেহেতু নবীজি আমার ইমানের স্বীকৃতি দিয়েছেন। নবীজিরে বললেন ও নবী, ও আল্লাহর হাবিব, আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন আরে স্যারে, তোমার জন্য কি দোয়া করব, তুমি নিজেই বলো। তিনি বললেন নবীজি আমার, আমি শহীদ হতে চাই, আপনি আমার জন্য শহীদ হওয়ার দোয়া করেন। فدعا له رسول الله صلى الله عليه وآله وسلم। আল্লাহর হাবিব দুহাত তুলে তার জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার হারেসা শহীদ হতে চায়, আমি তার জন্য দোয়া করতেছি, তুমি তার শহীদ বানায়া দাও। ওই লোক গেলেন পরবর্তী যুদ্ধে, ওয়াহুয়া আউয়ালু মান উস্তুশহিদা। ওই যুদ্ধে তিনি সবার আগে শহীদ হয়ে সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে। নবীর দোয়ার বরকত, উনি যে শহীদ হয়েছে আর নবীজি দোয়া করছেন তো সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে। আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা একবার দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি দেন। এমন বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট তলায় এসে, এরপর উল্টা দোয়া করছেন, আল্লাহ এখন আর লাগবে না, থামা। নবীর দোয়ায় বরকত আছে না নাই? দোয়া হলো, উনি শহীদ হলেন। বাকিটা বুখারীর বর্ণনা। ওনার আম্মা উম্মে হারেসার কাছে ওনার শাহাদাতের খবর গেল। ওনার মা পাগলিনীর মতো চলে আসছেন নবীজির দরবারে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আমার হারেসা নাকি শহীদ হয়েছে। নবীজি আপনি তো জানেন, এই ছেলেটারে না দেখলে আমার কলিজা শীতল হয় না, তার কণ্ঠ না শুনলে আমার রাতে ঘুম আসে না। কত লালন পালন করেছি যত্নে তারে, আজকে আমার সন্তান শহীদ হয়ে গেল, এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই। নবী আপনি আমারে আগে জানান, আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও পড়ে আছে? ও নবী, যদি আমার সন্তানটা জান্নাতে জায়গা পায়, জিন্দেগিতে আর কোনদিন কাঁদবো না, আর যদি অন্য কোথাও থাকে, আমি মা দরদির চোখের পানি শুকাবে না। নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপরে বললেন হারেসার মারে, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। জান্নাতে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। তবে হারেসার মা, তোমার জন্য সুসংবাদ হলো ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা। তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করেছে। চোখের পানি মা মুছে ফেললেন, বললেন নবীজি ওয়াদা করলাম জিন্দেগিতে আর সন্তানের মায়ে কাঁদবো না। সুবহানাল্লাহ। তাহলে তার মর্যাদা বাড়লো কিসে? তাহাজ্জুদে। জোরে বলেন কিসে? নবীজির সাথে জান্নাতে থাকতে চান কি কে দেখি? বুঝেন নাই? কিছু সম্মেলনের মাহফিল, মহাসম্মেলন, হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব। শুনতেছেন ভাইরা? সবাই চান নবীজির সাথে জান্নাতি হইতে। তাহলে নবীজিও তো একটা আমল শিখাই দিচ্ছেন নবীজির সাথে জান্নাতি হইতে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিবের একজন সাহাবী নাম রবিআ ইবনুল কাব আল আসলামি। নাম কি? রবিআ। জোরে বলেন নাম কি? ওনার বাবার নাম হলো কাব, আর ওনার বংশ বা টাইটেল ছিল আসলামি। উনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে যখন রাত্রি যাপন করতাম, একদিন হঠাৎ করে ও আতিহি বিওয়াদুহি ওয়া বিহাজাতি, আমি নবীজির ওযুর পানি এনে দিতাম, আর অন্যান্য যত প্রয়োজন আছে সেগুলো আমি পূরণ করতাম খেদমত করে করে। সুবহানাল্লাহ কইতেন না? একদিন নবীজি বললেন সাল্লি,
ও রাবিআ, তুমি আমার কাছে কিছু চাও? উনি বলেন, আমি বললাম কুনতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আমি আপনার সাথে একত্রে জান্নাতে থাকতে চাই। যোগ বুঝা কোপ মারছে। হ্যাঁ, নবীজি বললেন গায়রা যালিক, আর কিছু চাও নাকি? আমি বললাম হুয়া যালিক, না এটাই চাই। কারণ সাহাবী জানে রাহমাতের নবীর যদি জান্নাতের সঙ্গী হওয়া যায় এর চাইতে বড় মর্যাদার হয় না, ঠিক কিনা বলেন? নবীজি বললেন রাবিআ ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তোমার একটা আমল বলে যায়, রাবিআ তুমি বেশি বেশি সিজদা করে আমার সাথে জান্নাতে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। এই হাদিসের ব্যাখ্যা আসছে আল্লাহর হাবিব বলেছেন তুমি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ো, তোমার সম্মানও বেড়ে যাবে, আমি রাসূলের সাথে একত্রে জান্নাতেও থাকবে। অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ও সাহাবীরা, জান্নাতে একটা ঘর আছে এমন যার ভেতর থেকে বাহিরে দেখা যায়, আবার বাহির থেকে তাকালে ভেতরটাও স্বচ্ছ দেখা যায়। সুবহানাল্লাহ কইবেন না? এক আরবি বেদুইন দাঁড়ালেন, বললেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এই ঘরটা আল্লাহ কাদেরকে দিবেন, কাদের জন্য বানাইছেন? নবীজি বলেন 4 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর? 1 নম্বরে লিমান আতাবাল কালাম, যারা জবান সংরক্ষণ করবে, জবান দিয়া বাজে কথা বলবে না, মানুষকে গালিগালাজ করবে না। 2 নম্বরে ওয়াতামাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়াবে। 3 নম্বরে ওয়াদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখবে। আর 4 নম্বরে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আল্লাহর জন্য রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে যখন মানুষ ঘুমিয়ে যাবে। এই 4টা কাজ যে ব্যক্তি করবে, ওই 4 দল মানুষের জন্য আল্লাহ জান্নাতটা বলে প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। অনেকের আছেন দোয়া কবুল হয় না, এরকম আছে না নাই? কয় হুজুর এত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না, আল্লাহ মনে হয় আমারে ভালো পায় না। আছে না? যাদের দোয়া কবুল হয় না তাদের 2টা সময় স্মরণ করাই দিই। নবীজিকে প্রশ্ন করা হয়েছে এই দোয়া আসমা, কোন দোয়া কবুল হয় বলেন তো দেখি। আল্লাহর হাবিব বললেন 2 সময়ের দোয়া বুলেট মিস হয়, দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। 1 নম্বরে দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া। আর একটা হলো জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। তাহাজ্জুদের বিছানায় যেই দোয়া করা হয়, নিক্ষিপ্ত বুলেট মিস হতে পারে কিন্তু এই দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে যেই জিনিস মানুষের মর্যাদা বাড়ায় দেয় তা হলো তাহাজ্জুদ। পড়বেন তাহাজ্জুদ। রাজি আছেন বাবা? সপ্তাহে 1 দিন পড়েন, নাহলে মাসে 1 দিন পড়েন, বছরে 10 দিন পড়েন, তাও পড়েন। কারণ তাহাজ্জুদ পড়তে পড়তে সাহাবীদের এমন অবস্থা হয়ে গেছে, এক সাহাবী মরণে 40 দিন আগে জানতে পারছে যে মারা যাবে। কয়দিন আগে? সাহাবীর নামটাই আমার স্মরণ নাই, ঘটনাটা আপনাদের বলি, শুনবেন? তারা খাদেম দেখতেছে যে হাত পায়ের নখ কাটতেছে, গোসল করে সুগন্ধি লাগাইতেছে, সুন্দর জামা পড়ছে, অবাঞ্ছিত লোম ফালাই দিছে সব। খাদেমা কয় কোনদিন এরকম সাজতে দেখি না, আজকে তো সাজেন কেন? 40 দিন আগে আল্লাহ আমারে এলান করে দিচ্ছেন অন্তরে যে তুমি আর বাঁচবা 40 দিন। আজকে যখন তাহাজ্জুদ পড়তে উঠলাম, আকাশের দিকে তাকায় দেখি একটা জান্নাতি ঘরের ভিতরে আমার নাম লেখা, তখন আমি বুঝতে পারছি যে আজকে আমি মারা যাবো। আল্লাহর সাথে দেখা করবো তো কি এমনি যাওয়া যায়? একটু পরিপাটি হয়ে যাইতেছি। সুবহানাল্লাহ কইবেন না? 3 নম্বরে যে জিনিস মানুষের সম্মান বাড়ায় দেয় তা হলো মানুষকে ক্ষমা করা। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কোন মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বাড়ায় দেন। কিন্তু আমাদের দেশের মানুষ কিলাকিলিতে অভ্যস্ত, ক্ষমা করায় না। আপন ভাইয়ের সাথে 10 হাত জমি নিয়ে দ্বন্দ্ব, বছরের পর বছর দাওয়াত দিলে যায় না। এরকম পোড়া কপাল তোমার আমার সমাজে আছে না নাই যুবক ভাইয়েরা?
আসেনি? প্রতিবেশীর সাথে 3 হাত জমি নিয়ে দ্বন্দ্ব ভাই, সালাম দিলে জবাব দেয় না। এক মসজিদে নামাজ পড়ে পাশাপাশি, এর পাশে খাড়ায় না, এর পাশে খাড়ায় না। আসেনি এমন? কথা কর না কেন? আছে না নাই? বহু আছে এরকম। ওরা হজও করে, উমরাও করে, কোরবানিও দেয় 1.5 লাখ টাকা দিয়া। কথা কর, কথা বাস্তব না বাস্তব? ক্ষমা যে ব্যক্তি করে তার মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, মন্দের প্রতিদান মন্দই, মন্দ কাজ করলে মন্দ প্রতিফল পাবা। তবে ফামান আফা, কোন ব্যক্তি যদি কোন মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে সম্পর্কটাকে ঠিক করে, ফাজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার প্রতিদান আছে। তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। বিশ্বাস হয়নি আপনারা? কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন। ডেকে বলবেন, গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? মনে ইচ্ছা জাগে জান্নাতে যাওয়ার? গোলাম বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তুমি জান্নাতে যেতে পারি। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এটা মনে না করে নেকামল করে ডাইরেক্ট জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যারে দয়া করবে তার আমল কম হলেও আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আবার বলবেন, গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব, ইন্নী আরজু রাহমাতাক, আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যাব। আল্লাহ তখন বলবেন, বান্দা, ইকরা কিতাবাকা ইয়া আবদি, এই নাও তোমার আমলনামাটা তোমারে দিলাম, পড়ো। কি আছে পড়ো তো। ফাকরা কিতাবাহু ফাবাকা তাওয়িলান, সে তার আমলনামাটা দীর্ঘ সময় ধরে পড়বে আর হাউমাউ করে কাঁদবে। এই কান্নার অর্থ হলো সে দেখবে সে জাহান্নামী হয়ে গেছে, জান্নাতীদের কাতার আর তার ভাগ্যে জুটে নেই। সে ওই সময় কান্না করতে থাকবে। আল্লাহ আবার বলবেন, গোলাম, এখনো জান্নাতে যাওয়ার আগ্রহ তোমার জাগে নাকি, ইচ্ছা হয় নাকি, যাবা নাকি জান্নাতে? গোলাম তখন বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইরহামনি, ও আল্লাহ, আপনি আমার প্রতি দয়া করেন, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলবেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম, ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম, তোমার এমন একটি আমল আমার কাছে জমা, যে আমলটা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় থাকতে তুমি আমার এক বান্দারে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিয়েছিলে, প্রতিশোধ নেও নাই, ক্ষমা করে দিয়েছিলে। আজকে তুমি জাহান্নামী হওয়ার পরে আমি তোমারে ক্ষমা করে দিলাম। ইয়া আবদি উনজুর ইলাল জান্নাত, ও গোলাম, তুমি মন ভরে আমার জান্নাতটা একটু দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইয়ি বাবিন তাশা, তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেটা ভালো লাগে সেই দরজা দিয়ে হাসতে হাসতে আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? জোরে কোন? আল্লাহর হাবিব বলেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, আল্লাহ ক্ষমার কারণে বান্দার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা তো কিলাকিলি করি সামান্য জমি নিয়ে।
স্বাস্থ্য ভাইয়ের সাথে কথা কয় না। একই জায়গায় দুইজনের হাঁটার রাস্তা, তোমার 1.5 হাত আর তার 3 হাত। হ্যাঁ ছাড়বে না, এও ছাড়বে না। লাস্টে লাগে মারামারি, টেড়া কুপনা দিয়ে। আছে না নাই? আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার 2-1 জায়গার তো আবার একটু সোশ্যাল মিডিয়ার কারণে আতঙ্ক ছড়ায়, ঠিক কিনা? এগুলি কইটা লাভ নাই ভাই। শুনতেছেন? কষ্ট দিচ্ছে মনে আপনাদের? না ভাই, বোঝা যায়? দেখেন বাঁচবেন কয়দিন কোন? আমি একবারে ডাইরেক্ট স্বাভাবিক কথা কইতেছি। যদি অসুবিধা হয় তাহলে আমারে বললেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। অসুবিধা হইতেছে নি ভাই? আইছিলেন যে সময় আইছিলেন কয়জন? বুঝেন নাই? দুনিয়া আইছিলেন কয়জন? কবরে যাইবেন কয়জন? এই ক্ষমতা টাকার গরম দেখায় লাভ আছে? কাপড়ের কোন পকেট আছে? প্রধানমন্ত্রী হইলেও মাটিতে শোয়া লাগে, রাষ্ট্রপতি হইলেও মাটিতে শোয়া লাগে, আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন সাধারণ ভিক্ষুক হইলেও মাটিতে শোয়া লাগে। তাহলে পার্থক্যটা কোথায় আছে? তারও 4 তাকবীরে জানাজা, আপনারও 4 তাকবীরে জানাজা। একজন ভিখারি মরল, তারও তো 4 তাকবীরে জানাজা। তাহলে দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটায় যান, আখিরাতটা ঝামেলা মুক্ত হবে। এই পৃথিবীতে কত ক্ষমতাধর ছিল, টাকার মালিক ছিল, মারা গেছে, কবরের ঘাস কাটার লোক পাওয়া যায় না, কবরের পাশে দাঁড়ায় একটু সালাম দিবে এমন লোক পাওয়া যায় না। তাহলে এই ক্ষমতা দিয়া লাভটা হলো কি? কথা কন ঠিক কিনা? তারা চাইতে এমন জীবন গড়েন মানুষ যেন আপনারে ভালো জানে, মানুষ যেন জানে এই লোকটা ঝামেলা করে নাই, এই লোকটা কোনো মানুষের প্রতি জুলুম করে নাই, এই লোকটা ভালো ছিল। এই কথা যদি মরণের পরে আপনার ব্যাপারে মানুষ বলে, আল্লাহর কসম এটাই আপনার জান্নাতের ফায়সালা হয়ে যাবে। আর যদি মইরা যাওয়ার পর হালায় মরছে তো ভালো হয়েছে, ডোন্ট মাইন্ড, এরকম আছে না? মরছে তো ভালো হয়েছে। কারো মৃত্যুতে মানুষ মিষ্টি বিলায়, আর কারো মৃত্যুতে মানুষ চোখের পানি ফেলে যায়, নামাজে কান্দে, তাহাজ্জুদে কান্দে, জানা যায় গিয়ে আবেগ প্রকাশ করে। তাহলে ওই যার মেয়েতে মানুষ যায় আগ্রহ করে। বহু মানুষ দেখছি বুড়া মানুষ, লাঠি ভর দিয়া বহু দূরে যায়, জানা যায় শরীর হয়, লোকটা ভালো ছিল। এরকম আসেনি বাজান? এরকম যদি হয় তাহলে এটা জান্নাতে যাওয়ার কারণ হইব। বিশ্বাস হয়? তাহলে আমি বুখারী থেকে আপনাদের একটা হাদিস শোনাই। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন, মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আমরা একটা জানাজার পাশ দিয়ে যাইতেছিলাম, আল্লাহর হাবিব ওই জানাজা কৃত ব্যক্তির ব্যাপারে শুনলেন যে লোকেরা প্রশংসা করতেছে, যে লোকটা ভালো ছিল, এই লোকটা এমন ছিল এমন ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ثم مروا بالأخرى فأثنوا عليها شرا فقال النبي صلى الله عليه وسلم وجبت। এরপরে আরেকটা জানাজা অতিক্রম করলাম, ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষরা বলল এই লোকটা খারাপ ছিল, নিন্দা করলো, ভালো বলল না। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাহাবীদের ওই মজলিসে ছিলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। তিনি দাঁড়ায় গেলেন, বললেন ও নবী মা ওয়াজাবাত, এই দুই লোকের ব্যাপারে কি ওয়াজিব হলো? দুইজনারই তো আপনি কইলেন ওয়াজিব হয়েছে। নবীজি বললেন ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। এই ব্যক্তির ব্যাপারে তোমরা ভালো বলার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ও ওমর, আর এই ব্যক্তির ব্যাপারে তোমরা খারাপ বললা, কেউ তারে ভালো বললা না, এই কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছেন। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। মুমিনরা যার ব্যাপারে ভালো বলে ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো হয়ে যায়।
আর মুমিনরা যারে খারাপ বলে তার জন্য আল্লাহর কাছে কোনো সম্মানের জায়গা থাকে না, সে জাহান্নামী হয়ে যায়। তাহলে মানুষ যদি আপনারে মরার পরে ভালো বলে তাহলে লাভ নাকি লস? সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন কোন মুমিনের জানাজায় মাত্র 40 জন। কয়জন? আবার বলেন, মুখস্থ করে আল্লাহ কয়জন? এনে কয় 40 আছেন? আছেন না? আল্লাহর হাবিব বলেন কোন মুমিনের জানাজায় যদি মাত্র 40 জন লোক কেমন উপস্থিত হয়, যারা কোনদিন শিরিক করে নাই, কি করে নাই, ইমানটা ভেজাল নাই, ইমানটা ঠিক আছে, এই 40 জন মানুষ যদি আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ আপনি তারে মাফ করে দেন, আল্লাহ তারে জান্নাত দেন, এই সুপারিশ করে, নবীজি বলেন এই 40 জন ইমানদারের খাতিরে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তারে মাফ করে জান্নাতে দিয়া দেয়। তাহলে এবার চিন্তা করে দেখেন, কার লগে সম্পর্ক রাখবেন আর কার লগে ছাড়বেন। আলেমের সাথে সম্পর্ক রাখেন, নামাজির সাথে সম্পর্ক রাখেন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, কবরেও দামি হবেন, আখিরাতেও দামি হবেন এবং দুনিয়ার মর্যাদাটা বেড়ে যাবে, ঠিক কিনা? ক্ষমা করলে যে মানুষের মর্যাদা বাড়ে, এ বিশ্বাস হয় আপনাদের? তাহলে একটা হাদিস আমি শোনাই। এই দোস্তরা কথা কইও না, ওয়াজ কিছু শুনবেন নি? এখন কঠিন ওয়াজ চলতেতে পারে, শুনতেছেন? এগো ওয়াজ না, আমার ওয়াজ শুনতেছেন নি? দেখো আমি যে ঠান্ডা ঠান্ডা কথা কইতেছি, অসুবিধা হইতেছে? এর চাইতে ভলিউম বাড়াইতে গেলে আমার গলা বসে যাবে, বুঝছেন নি? এই জন্য আস্তে আস্তে কইতেছি। কথাটা কি অসুবিধা হইতেছে আপনাদের? আমার কথা হলো কোরআন হাদিসের ওয়াজ চলবে, কথা কর। আমার ভাইও মেরাজ থেকে আলোচনা করতেছিলেন, আমি শুনছি, আল্লাহ ভাইয়ের হায়াত দ্বারা বলি আমিন। এবার আপনাকে ইমাম সাহেবের নাম ফজলুল আলম স্যার, বড় কষ্ট করে আমার দাওয়াত দিচ্ছেন, যোগাযোগ করছেন। এই মাহফিলটা আমি রাখতাম না, তার কারণেই রাখছি, এটা সত্যি কথা। ওনার প্রতি আমার মায়া লেগে গেছে, কি লেগে জানো? তাহলে সাধারণত আমি ভিতর টিতরে এখন মাহফিল রাখি না। কইতে পারেন যে আপনারা কেমন হচ্ছে, ওই জন্য না, আসলে কি দেখা যায়, কালকে আমার মাহফিল ছিল নওগাঁ, এর আগের দিন ছিল সিলেট, এখন হলো এইখানে। আমি চিন্তা করি একটা যদি দূরে হয় তা একটা কাছে দেওয়ার, ঘুমটা ভালো হয়, শরীরটা রেস্ট করা যায়, বুঝছেন নি? পরে ভাইয়ের কথা পেলাম, যা দিয়ে দিই, যা করে মাওলায়, ঘুম একদিন কমই হইল। তো ক্ষমার কারণে যে বান্দার মর্যাদা বাড়ে, একটা হাদিস শোনায় আপনাদের, শুনবেন বাবা? মুসনাদে আহমদের 12,720 নম্বর হাদিস। ক নম্বর হাদিস? 12,720। শুনে রেখে কানের তালা খুলেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলেন কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে একত্রে বসা ছিলাম। আচমকা আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝখানে একজন জান্নাতি লোক আগমন করবে। ও সাহাবীরা, এখন তোমরা একজন জান্নাতি লোক দেখতে পাবা। যে লোকটা এসে এখন এই মজলিসে বসবে, সাহাবীরা, সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। আমরা দেখলাম হাঁটতে হাঁটতে একজন আনসারী সাহাবী আগমন করলেন। ফেমাস কেউ না, এর কেউ চিনে না, জানে না, আম পাবলিক। তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানিগুলি ঝরছিল। আর বাম হাতে তার জুতাটারে উঁচা করে রেখেছে, সুবহানাল্লাহ কোন, জুতাটারে বহন করে নিয়েছে। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আগমন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিছলা যালিক, আল্লাহর হাবিব দ্বিতীয় দিনে কি কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমরা একজন জান্নাতি লোক দেখতে পাবা।
যে লোকটা এখন আগমন করবে সাহাবীরা, সে আর কেউ না, সে একজন জান্নাতি। فطلع ذلك الرجل على مثل حاله الأولى। ওই একই সাহাবীর একই অবস্থায় দেখলাম তানতিফু লিহায়াতুহু মিন উদুইহি, এমন ভাবে আসলো তার দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানিগুলি ঝরছিল। ফাতাআল্লাকান আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর বাম হাতে তার জুতাটারে বহন করে আনছে। কয়দিন হইল? ফালাম্মা কানা লিয়াউমুস সালিসু, তৃতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا। আল্লাহর হাবিব প্রথম 2 দিনের মতো একই কথা বললেন, আর একই সাহাবীর একই ভাবে আসতে দেখা গেল। ফালাম্মা قام النبي صلى الله عليه وسلم, তৃতীয় দিন যখন আল্লাহর হাবিব মসজিদ থেকে দাঁড়ালেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নামে এক সাহাবী তারে ফলো করে করে তার বাড়ি পর্যন্ত গেলেন। যে কে সাহাবী, কোথায় তার বাড়ি, সব চিনে আসি যাইতো, কি এমন আমলে সে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম দিন ঘর বাড়ি সব চিনে এসেছে। কয়েকদিন পরে গিয়ে হাজির আমর ইবনে আল-আস, ওই সাহাবীরে গিয়ে বললেন, ভাই রে, আমি একটি বিপদে পড়ে তোমার কাছে আশ্রয় নিতে আসছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে ঝগড়া করে এসেছি। ঝগড়ায় কোনো অসুবিধা ছিল না। ফাকাসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, আমি ওয়াদা করেছি, কসম খেয়েছি আমার বাবার সাথে, বাবা কসম খাইলাম তোমার বাড়ি আর 3 দিনে আসবো না। এই কসমটা খেয়ে বিপদে পড়ে গেছি, যাওয়ার কোনো জায়গা নাই। ওরে আনসারী ভাই, যদি দয়া মায়া হয় 3 দিন আমি আমর ইবনে আল-আস তোমার বাড়িতে থাকতে চাই। আনসারী সাহাবী বললেন, আমর ইবনে আল-আস থাকো, 3 দিনই তো থাকবা, you can stay with me and my family, no problem, 3 দিনই তো ব্যাপার, থাকো না। আমর ইবনে আল-আস বলেন, আমি চান্স পাই ঢুকে গেলাম। এবার সাহাবীর পেছনে গোয়েন্দার মতো ঘুরতেছি, চোখ দুইটা তার সিসি ক্যামেরা। সাহাবী যা করে আমর ইবনে আল-আস সব লক্ষ্য করে। সুবহানাল্লাহ কইবেন না? বলে প্রথম দিন তার পেছনে ঘুরলাম, ভাবলাম তিনি কোন আমল করবেন, আজ দেখি না সাহাবী কোন আমল করে না, ভাবলাম রাতের বেলায় করবে। রাতের বেলা সাহাবী এশারের নামাজের পরে বিছানায় গিয়ে কি যেন বিড়বিড় করে ঘুমায় যায়। আমিও ঘুমায় যাই, ভাবলাম তৃতীয় দিন তো আছে, দ্বিতীয় দিনে কিভাবে গেল, কোন আমল পাইলাম না। ভাবলাম তৃতীয় দিন করবে, তৃতীয় দিনও করলো না। তৃতীয় রাতে সাহাবী ঘুমিয়ে আছে, আমি আমর ইবনে আল-আস গোটা রাতে আর ঘুমাই না। যদি আমি ঘুমাই, সাহাবী যদি আমল করে ফেলে, তাহলে আমি জানতে পারবো না, মিশন সাকসেস হবে না। দেখে সাহাবী লম্বা এক ঘুম দিয়া ফজরের টাইম উঠছে। আমর ইবনে আল-আস বলেন, আমি গেলাম হতাশ হয়ে। ফজরের নামাজ 2 জনে একত্রে পড়লাম। এবার বিদায় নেওয়ার পালা। বিদায়ের কালে আমর ইবনে আল-আস বলেন, ওই আনসারী সাহাবীর হাত আমি ধরলাম। এরপরে বললাম, ভাই রে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার বাবার সাথে এমন কোন ঝগড়া হয় নাই যে তোমার বাড়ি এসেই 3 দিন থাকতে হবে। আসলে আল্লাহর হাবিব তোমারে 3 বার জান্নাতি বলেছিল এক মজলিসে। ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছিলেন, সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আসবে। হতালাতা আনতা সালাসা মিরারিন, ওই 3 বার তুমি এসেছিলে। আমার দিলের আকাঙ্ক্ষা ছিল কি এমন আমল তোমার আমল নামায় আছে, ওটা আমি আমর ইবনে আল-আস জেনে ফাক্তাদিবি, সেটা আমিও আমল করব, আর আমি নিজেও জান্নাতি হতে চাইবো। কিন্তু ভাইরা, এমন কোন আমল এই 3 দিনে পেলাম না। তাহলে আমারে বলো, আল্লাহর হাবিব তোমারে জান্নাতি কেন বললেন? এবার এই সাহাবী বললেন, আমর ইবনে আল-আস, এমন কোন আমল আমার নিজের আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই,
বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরে খেয়েছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, জুলুম করেছে, আমি কিছুই মনে রাখলাম না, আপনার জন্য আমি তাদের মাফ করে দিলাম, আপনি আমারেও মাফ করেন, তারেও মাফ করে দেয়। আমার ইবনুল আস বলেন, সাহাবীরা, এই তো সে আমল পেয়ে গেছি যে কারণে একবার না, দুইবার না, তিনবার আল্লাহর হাবিব তার নূরের জবানে তোমারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা করলে মর্যাদা বাড়ায় দেয় কে? এই 2 দিনের জিন্দেগি এখন যদি মারা যান, কালকে হবে 2 দিন। কথা কন ঠিক কিনা? তাহলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগায় লাভ কি? অন্য মানুষের সাথে দূরত্ব তৈরি করে লাভ কি? এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার জন্য দোয়া করে। আজকে আমরা তো অনেকে হজ করি, মসজিদে গিয়া নামাজে পড়ি, কিন্তু আপন ভাইয়ের হক মাইরা খায়, এরকম আছে না নাই? নিজের বোনের সম্পদ দেয় না, চাইতে গেলে খোঁজ খবর নেয় না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাউনা ইয়াকতুর রহিম, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বিশেষ করে রক্তের সম্পর্ক ছিন্ন করা। আজকে দেখা যায় আমরা কথা কই না, প্রতিবেশী খাবার পাঠালে রাখতে চাই না। হাদিস আছে কি জানেন? কোন ইমানদার প্রতিবেশী যদি কোন ইমানদার প্রতিবেশীর কিছু হালাল খাবার হাদিয়া দিতে চায়, আর সে যদি অপমান করে এটাকে ফিরায় দেয়, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা শামিল হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না নাই? 3টা কইলাম আর 2টা কইয়া খেলা ফাইনাল, বুঝছেন নি? 3টা বললাম আর 2টা বলবো, ভালো করে শোনেন। 4 নম্বরে, কোন ব্যক্তি যদি মর্যাদাবান হতে চায়, সম্মানিত হতে চায়, ওই ব্যক্তি 4 নম্বর যে কাজটা করবে তা হলো সে নিজে বিনয় হয়ে যাবে, অহংকারী হবে না। সুবহানাল্লাহ। অহংকারে যদি কারো থাকে, ওই ব্যক্তি মর্যাদাবান হবে না। আর বিনয় যদি থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, ঠিক না? কিন্তু আমাদের দেশে অহংকার আছে না নাই? টাকা কটা কামাইয়া বিল্ডিং একটা দিয়া এখন মানুষ মনে করে না। হুন্ডার সাইলেন্সারের এমন জোরে আওয়াজ দেয়, ওনার বাপের বেটা কুদ্দুস, নাইন্দুল ভাঙ্গা যায়নি। আচ্ছা আচ্ছা, ক্ষমতা হয়ে গেলে দেখবেন মানুষ চেঞ্জ হয়ে যায়। যেমন শুনতেছেন নি আপনারা? আমি এক মসজিদে বহু আগে ইমাম ছিলাম, ওখানে এক লোকে চেয়ারম্যান হয়েছে, বুঝছেন না? তো এর আগে ওনারা হাজি সাহেব করে ডাকতাম। হাজি সাহেব করলে দেখে মাইন্ড করে, চেয়ারম্যান সাহেব কই না গেলে, বুঝছেন নি? সামসা ভাঙে না কিছু, সামসা একটা মারা এসে করতেছে, ওই মিয়া হুজুর কি বললাম, কি কর না কেন, না কইলে কেমনে বুঝুন? যে চেয়ারম্যান হয়েছে আপনি জানেন না? আমাকে দোয়া দি করাইলেন বিনা টাকায়, খালি বারবার স্লোগান দেওয়াইলেন, মিষ্টি খাওয়াইলেন, মিলাদ পড়াইলেন, এর মধ্যে বুঝলা গেছেন গা? তাহলে তারা আপনার চেয়ারম্যান সাহেব কন না কেন, হাজি সাহেব কন কেন? আমি কি সমস্যা তাতে? হ্যাঁ, হাতে মাইন্ড করে। কি করে? আমি বললাম, বেড়া হন এরকম দুষ্ট চরিত্রের 1000 চেয়ারম্যান একদিকে সুপার গুলো দিয়ে মাইকে রাখলে, আর আল্লাহর কাছে মাকবুল হয় একজন হাজি সাহেবরে আর এক পাল্লায় রাখলে, ওই তোর ফালতু চেয়ারম্যান 1000-এর চাইতে একজন আল্লাহওয়ালা নেককার হাজি সাহেবের দাম বেশি। কথা কন ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহি সালাসুন, 3 দল মানুষ হলো আল্লাহর সরাসরি মেহমান। কয় দল? 1, আল হাজ্জু, মানে হাজি যারা হজ করে। 2 নম্বরে আল মুতামির, যারা উমরাকারী। 3 নম্বরে আল গাজী, যারা যুদ্ধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যারা মেহমান কয়, এটা তোমার ভাল লাগে না? চেয়ারম্যান ফুড়া বেড়া, 1 সিজনে পাস করে 2য় সিজনে কঠিন ফেল করে বলে 3টা লাগছে, স্টক করছে বলে অবস্থা বলে খারাপ শুনছে। অহংকার মানুষকে দমায় দেয়। কথা কন ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের তো অহংকার বেশি।
টাকা হইলে বাপ মারেও সাইড দেন, এরকম বেয়াদব পোলাপানা ছেড়ে নাই। কিছু টাকার মালিক হয়েছে প্রবাসে গিয়া, নাইলে 2 নম্বর রাজনীতি কইরা মানুষ টাকায় খায়া দেখবেন কথা কর আগে তার বাপ সব। বাপ রে বাপ, জমিনে পাড়া দেওয়া যায় না মনে হয় তার জন্য, হাওয়ায় ওর এরকম আছে না নাই? এদের যে কয়দিন ক্ষমতার টাকা থাকে ওই কয়দিনে মানুষ সালাম দেয়, আর ক্ষমতা গেলে এলাকায় থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? বোরখা ওইরা পোলান লাগে পরে। আর ভালো মানুষের কোনদিন ক্ষমতা চেঞ্জুলেদের সারা লাগে না। বিনয়ী যারা, তাদের দাম সব জায়গায় আছে, আর অহংকারী যারা, এদের দাম কোন জায়গায় নাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, খায়ও তো। আমাকে ব্রাহ্মণবাড়িয়ার লোক 2-4টা যদি হেদের পাইতো, বাপের নাম নতুন করে মুখস্থ করাই দিত। কথা ঠিক নেই? রাগ করতেছেন নি আমার কথা? আবার কথা কি বাস্তব না বাস্তব? দু একটা কথা দিলে কইয়াই ভালাই। অনেক জায়গায় দেখা যায় যে টাকা পয়সা হয়েছে, নতুন নতুন মসজিদের সভাপতি, বাপ রে বাপ, ইমাম সাহেবের কাফের ফতোয়া দেওয়াটা খালি বাকি। কি আছে না নাই? হ্যাঁ, আমি এক জায়গায় ছিলাম বহু আগে, আমার এরকম ইমাম কত যাইব, কত টেহা হইল অভাব, সরে সরে ওটাও ভালো কিরা জানে না। টেকা হয়েছে এই জন্য ঢুকাই দিছে মসজিদ কমিটিতে। ঠিক কিনা? অহংকার বেশি দিন টিকে না। এজন্য আল্লাহর হাবিব কখনো অহংকার করেন নাই, সবসময় অহংকারে মুক্ত থাকার দোয়া করেছেন, যদিও তিনি কোনদিন অহংকারী ছিলেন। আল্লাহ এই গুণেই তারা দেন নাই। সুবহানাল্লাহ। নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ, মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। আপনার আমার অহংকার এমন যে আমার কাছে মানুষ বিচার না। এটা বক্তা ভালো, বুঝছেন নি? বক্তার চাইতে বক্তার পিএস এর বাপ দাবো। মুসাফা করার জন্য হাত দেই, 2 আঙ্গুল বাই করে দেউ দিকটা গায়া, ওনার ঠাড়া পড়ছে ওর চেহারা। মোবাইলে কথা কয়, বুঝছেন, এমন ভাব ধরে মনে হয় প্রাইম মিনিস্টার বর্তমান ডক্টর ইউনূসের সাথে কথা বলছে। এরকম আসেনি? কথা কন না কেন? এক পাম্পে আহলে হক দাবিদার এক হযরতের লগে দেখা, 4 বার সালাম দিলাম, বুঝছেন, আমি যে মানুষ না তেলা পোকা এটাই মনে করলো না কিছু। এই হলো মানুষের অহংকার। আর নবীজি মানুষকে কাছে আনতেন। সাইয়েদানা আনাস ইবনে মালিকের বর্ণিত হাদিস, তিনি বলেন, নবীজির কাছে কেউ যদি একবার যাইতো, নবীজির আচরণে সে মনে করতো নবীজি এর চাইতে আর ভালো কেউ ভালোই বাসে না। সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষমতা হইলে দেখা কইলে সালাম দিতে হয় খুব আদবের সাথে, নাইলে মাইন্ড করে ওই মগা চেয়ারম্যানের মতো। আবার দেখবেন বহু মানুষ টাকা হলে সম্মান না দিয়ে কথা কইলে রাগ করে। আবার আমাকে বক্তাদের নামের টাইটেল যদি কম হয় তো মাহফিলে আসতে চায় না। আছে না নাই? আবার দেখা যায় নানান কীর্তি কালাপ। কিন্তু আল্লাহর হাবিব তিনি মানুষকে কাছে আনতেন, কখনো অহংকার করতেন না। আল্লাহর হাবিব রে দেখে এক লোক থরথর করে কাঁপতে লাগলো ভয়ে, বুঝছেন, রহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়াইছি, ভয়ের ছুটে বেড়ার কাঁপাকাঁপি শুরু। শুনতেছেন নি? নবীজি তারে পিঠে হাত দিয়ে বললেন, হাউবিন আলাইক। ও মিয়া, এরকম লাফাও কেন, কাঁপো কেন, স্থির হও, ভয় পাইছো? এবার নবীজি কাছে টানলেন তারে, বললেন, ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা না, আমি কোন বাদশা না, আমারে দেখে তো ভয় পাইতে হবে না। এরপরে নবীজি তারে বুকের ভেতরে জড়ায় নিলেন, বললেন, ইন্নামা আনা ইবনু মুরাতু মিন কুরাইশিন তাকুলুল কাদিদ, আমি হলাম কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলি রান্না করে খেতে পারে না, লবণ ছিটা দিয়া রোদের ভেতরে শুকিয়ে শুকিয়ে এখনো খায়। সুবহানাল্লাহ। এটা বুঝেন না, একটু ভাঙ্গা দেই। তৎকালীন আরবে
যারা গরিব মানুষ ছিলেন নবীজি বলছেন আল ফাকরু ফাকরি, আমি গরিব হালতকে বেছে নিয়েছি, এটা আমার অহংকার। অথচ তিনি চাইলে উহুদ পাহাড়কে ইশারা করলে শোনা হয়ে যেত। তিনি দোজাহানের সরকার, সরদার, বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অহংকার করতেন না। তিনি বলতেছেন, দেখো আমি সেই মায়ের সন্তান কুরাইশ বংশের যাদের ঘরের চুলায় এখনো গোশত তেমন ভাবে রান্না হয় না, গোশতগুলোকে আমরা লবণ ছিটা দিয়ে রোদ্রে শুকিয়ে শুকিয়ে খাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর মিয়া তুমি আমার দেখে ভয় পাও, আসো বুকে জড়ায় তুমি। এক সাহাবী আমার নবীজিরে ভালোবাসতেন, হাবাসি সাহাবী, মসজিদে জুলফুলাইফার ওখানে তার বাড়ি ছিল। উনি সপ্তাহে একদিন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করতে আসতেন। কৃষক মানুষ ছিলেন, বড় টুকরির ভিতরে কাঁচা মাল আর হাদিয়া নিয়ে আসতেন। উনি নবীজির কাছাকাছি যেতেন না, সব সাহাবীরা নবীজির কাছে বসতেন, উনি আল্লাহর হাবিবের পেছন থেকে দেখা অন্তর শীতল করে চলে যেতেন। একদিন নবীজির দৃষ্টিগোচর হয়েছে, কিরে এই সাহাবী কাছে আসে না কেন? অন্যান্য সাহাবীর একদিন তারা ধরছে, ও মিয়া সবাই নবীজির কাছে যায়, তুমি যাও না কেন? ডরে যায় না। বলে আমি তো গরিব মানুষ, কৃষক মানুষ, কালো মানুষ, গ্রামের মানুষ, জামায় থাকে ময়লা, কথাবার্তা তোমাদের মতো সুন্দর না, কোনটা কইতে গিয়ে আবার কোনটা কইয়া ফেলায়, কোন আচরণে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লানত। ওই ডরে আমি যাই না, দূর থেকে দেখে যাই, এটাই আমার জন্য যথেষ্ট। এবার দেখেন বিনয় নবীর আচরণ দেখেন। আল্লাহর হাবিব এই জিনিসটা বুঝতে পারলেন। দুই সাহাবীর নিয়ে ওই সাহাবীর বাড়িতে গেলেন, চলো দুই ভাই নিয়ে দাওয়াত খেয়ে আসি। তার বাড়িতে গিয়ে তারে তালাশ করলেন, ঘর থেকে আওয়াজ এলো তিনি বাড়িতে নাই, মসজিদে জুলহুলাইফার ওখানে আছে, যান ওইখানে গেলে পাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাহাবীর নিয়ে আসলেন। দুই সাহাবী আল্লাহর হাবিবের পেছনে পেছনে ছিলেন। এবার নবীজি দুই সাহাবীরে বললেন, দাঁড়াও, স্টপ, এখানেই দাঁড়াই থাকো, বাকিটা আমারে সামলাইতে দাও। ওই পাগল হাবাসী সাহাবী তিনি দাঁড়ায় দাঁড়ায় বেচা কিনা করতেছিলেন তার দোকানে। আল্লাহর হাবিব পেছন থেকে এসে ওই সাহাবী দাঁড়ানো অবস্থায় তার হাত মোবারক দ্বারা তার চক্ষু দুইটা চেপে ধরছেন। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না? মাঝে মাঝে আমরা আমাদের বন্ধু বান্ধব এরকম ধরি না? পারলে কল দি কেডা চকলেট খাওয়া মনে। দেখেন কেমন ফ্রেন্ডলি নবী আমার, তার নূরময় হাত মোবারক দ্বারা ওই সাহাবীর চক্ষু দুইটা চেপে ধরেছেন। সাহাবী প্রথমবার বলে ফেলছেন, ভাই কে তুমি? বেচা কিনার সময় ডিস্টার্ব করো না, আমার চোখটা ছাইরা দাও। মুহূর্তের ভেতরে আল্লাহর হাবিবের নূরময় জাসাদ মুবারকের জান্নাতি মিশকের সুঘ্রাণ তার নাকের ভেতরে চলে গেছে। সাহাবী লজ্জায় পড়ে গেলেন, হায় হায়, কারে আমি কি বললাম? এ তো আমার রহমতের নবী আমার কাছে এসেছে, কি করবেন ভেবে পাচ্ছেন না। তার অবস্থায় থাকা সাহাবী শরীরটারে লুজ করে দিছে ভাবে, ঢলে পড়ে যাচ্ছে। নবীজি শক্ত করে তারা জড়ায় ধরতেছেন, ওই দাঁড়াও, ঘুরে যাও কেন? না, লোকটা দাঁড়ায় না, আবার পড়ে যায়। নবীজি বলেন, দাঁড়াও। লোকটা আবার পড়ে যায়। পড়তে পড়তে রাসূলুল্লাহর কদম মোবারকের কাছে গড়াতে গড়াতে পড়ে গেছে। এবার উঠে নবীজির হাত মোবারক চুমু খায়, কপাল মোবারক চুমু খায়, জাসাদ মোবারক জড়ায় ধরে ধরে চুমু খায়। নবীজি বললেন, ও সাহাবী, আমি বারবার তোমারে দাঁড়াতে বললাম, তুমি বারবার খালি পড়ে যাও, কারণ কি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবী, ও আল্লাহর হাবিব, জীবনে কতবার আপনার দরবারে আমি গিয়েছি, আমার চোখের সামনে কত সাহাবীরে দেখেছি, আপনি জড়ায় ধরেন, তারাও আপনার হাতে চুমু খায়, আপনার কদম মোবারকের ধুলি মোবারক নেয়, আপনিও তাদের দোয়া করেন, মুসাফা করেন, মুআনাকা করেন। আমার মন চাইতো আপনারে জড়ায় ধরতে, কিন্তু আমার সাহস হতো না, যদি বেয়াদবি হয়ে যায়। আজকে রহমতের নবী আপনি আমার কাছে এসেছেন, আমার কপালটা খুলে গেছে,
আমি ইচ্ছা করে আমার দেহটারে লুজ করে ঢিল করে দিয়েছি, আমি চেয়েছি যাতে আর একটু শক্ত করে আপনি আমারে জড়ায় ধরে। ও নবী, আমি জানি আপনার দেহ মোবারকের সাথে যদি আমি অধমের দেহটা একবার লেগে যায়, জাহান্নামের আগুন আমার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমি আমার দেহটা ছেড়ে দিয়েছি, যাতে আপনার সাথে আর একটু আলিঙ্গন আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি কাছে বেরতে দেই না, আর নবীজি খুঁজা খুঁজা তারেকে ভালোবাসতেন, তার কাছে গিয়ে ধরা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার অবস্থা হলো এমন, আপনার আমার প্রশংসা করলে আমাদের বুকের পাটা 1 ইঞ্চি ফুলা যায়, আবার আমাদের দুর্নাম করলে ওই মানুষকে আমরা দেখতেই পারি না। এক মাহফিলে আমি গেলাম, অতিথির নামে আলহাজ কয় নাই, কি কয় নাই, আপনি ভয় পায়েন না, ওনাকে দেখাই উপস্থাপকের কথা দিমু, কিন্তু আমি যে আলহাজ এটা তুই জানোস না, আমি কি সর্বনাশ, আমি না থাকলে তো ঘুষিয়াই চালাই ওটা না কয়টা যেত। কত বড় বেয়াদব চিন্তা করো, দিমু কিন্তু আমি যে আলহাজ তুই জানোস না, আলহাজ কইলি না কেন? নাউজুবিল্লাহ কইতে মন চাইলো না? এগুলো হলো অহংকার। এগুলো কি? হের নামে যদি কইতো যে আলহাজ, আল্লামা, অমুক তমুক, খুশির ঠেলানি 500 টাকাও দিয়ে যেত আল্লাহ জানে। কথা কর। আমরা প্রশংসা শুনলে ভুলি, আর নবীজি প্রশংসা শুনলে লজ্জা পেয়ে যেতেন, ডাইভার্ট করে দিতেন কথা আর একদিকে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এক সাহাবী নবীজির দেখা অবাক, এত সুন্দর, বললেন ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, হে পৃথিবীর উত্তম সৃষ্টি। নবীজি লজ্জায় লাল হয়ে গেলেন। নবীজি বললেন যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবীজি নিজের প্রশংসা সামনাসামনি শুনতেন না, বলছেন কেউ সামনাসামনি প্রশংসা করেন মুখের ভিতরে ছাই দিয়া দাও। আর আমরা মানবতার দরদি হযরতুল আল্লামা, তাহাজ্জুদ গুজার, কি কন? আবার আরেকটা কথা রাগ করেন না ভাই, আমার কাছে খটকা লাগে, এটা এই জন্য আমি বলতেছি। ধরেন আপনি আমার সম্মান দিতে পারেন, এটা হলো আপনার হৃদয়ের বক্রতা নাই, তাই আমার নামে এক্সের খালি সম্মানই দিতেছে, আর আমি কিছু কইতেছি না, মুড নিয়ে শুনতেছি, এটাই হলো অহংকার। যে আমার নামে কইছে আল্লামা, আমি কি আল্লামা? আল্লামা গোটা বিশ্বে হাতে কয়েকজন, বুঝেন নাই? এটা যে আমার সম্মান দিছে, আল্লাহ তার সম্মান বাড়াক। এবার আমরা কই আন্তর্জাতিক, যে আমার এখন লিখছে, ধন্যবাদ। আন্তর্জাতিক যেটা পাসপোর্ট নাই, এবারটা হচ্ছে আন্তর্জাতিক। বাংলাদেশের নোয়াখালী জেলা কোন দিকে অবস্থিত এটা জানে না, হ্যাঁ আন্তর্জাতিক। আল্লামা আর আন্তর্জাতিক বাংলাদেশে এসে শহীদ হয়ে গেছে, বুঝছেন নি ভাই? এই জন্য এই অহংকার যেন না আসে। মান তাওয়াদা তারাফা, যে নিজের নিচের দিকে ঝুঁকায় দেয়, আল্লাহ তার মর্যাদা টাইনে বড় বানান। সাইয়েদানা আদমের মর্যাদা বাড়ছে বিনয়ের কারণে, জানেন? লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন সাইয়েদানা আদম সৃষ্টি করলেন, বললেন সাল্লিম হাউলাই ইয়া আদম, ওই যে ফেরেশতারা দাঁড়ায় যাও, সালাম দাও। সাল্লাল্লাহু আলাইহিম ফারাদ্দা আলাইহিমুস সালাম, সাইয়েদানা আদমকে সালাম দিয়েছেন, তারা সালামের জবাব নিয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এবার বললেন উসজুদু লি আদম, ফেরেশতারা এখন তোমরা সব সিজদা দাও আদম। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, কি সারা। আল্লাহ বললেন ক্বালা মা মানাকা আল্লা আন তাসজুদা ইয়া ইবলিস, ও মিস্টার ইবলিস, তোরে কেডা নিষেধ করলো সিজদা দিতে, তুই দিলি না কেন? আল্লাহর সৃষ্টিতে প্রথম ফখর করছে, অহংকার করছে সে, আনা খায়রুম মিন, আমি হলাম তার চেয়ে উত্তম। আর সে হলো আদম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দিয়া, আর তারে বানাইলেন মাটি দিয়া, আগুন হইয়া মাটি দিয়ে সিজদা করু। আল্লাহ বলেন তাই, ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যা বেটা ভাগ, তুই হলো অভিশপ্ত, আজ থেকে তুই মালউন। এক অহংকারে সে চির মালউন হয়ে গেছে। আর সাইয়েদানা আদম
তিনি নমনীয়তা দেখাইছেন, তিনি সহ তার যত সন্তান পৃথিবীতে আসবে সবাই আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করে দিয়েছি। তাহলে অহংকার করা যাবে বাজার? তাহলে অহংকার যে করবে না, বিনয় হবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন একজন বিনয়ী মানুষ, শুনতেছেন? ওনার পায়ের যে আপনাকে দেশে কি কয়, গিরা কয়নি, হ্যাঁ গিরা কয়, এই গিরাটা ওনার পাটা ছিল একেবারে চিকুন চিকুন। উনি কখনো অহংকার করতেন না, জমিনে হাঁটতেন একেবারে স্বাভাবিক ভাবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন উঠছেন খেজুর গাছে, তো ওনার পায়ের এই গিরাগুলো দেখা গেছে চিকন চিকন। সাহাবীরা হাসতেছে, কি চিকন চিকন। তখন নবীজি ধমক দিতে, খবরদার ওরে উপহাস করো না, হাইসো না। তোমরা জানো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দাম আর বিনয়ের দাম কত? সে যদি তার এই চিকন পাটা মিজানের পাল্লায় রাখে, বহুত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। তাহলে বাজার কখনো যেন অহংকার না আসে। আর 5 নম্বর বলে আমি বিদায় নিচ্ছি, 5 বেশি বেশি আল্লাহর হাবিবের সামনে দরুদ ও সালাম করলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। তাজিমের সাথে পড়বেন, বেশি বেশি পড়বেন, ঘুমাইতে গিয়া পড়বেন, পবিত্রতার সাথে পড়বেন, সফরে পড়বেন, বরকতময় করবে কি? ডাইরেক্ট হাদিসে তো আছে, একবার যে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ে 10টা মর্যাদা আল্লাহ তার বাড়ায় দেন, 10টা গুনাহ তার কমে যায়, 10টা সওয়াব আল্লাহ তার আমলনামায় যুক্ত করে দেন। নবীজির সামনে যে যত বেশি দরুদ শরীফ পড়বে তার মর্যাদা কিয়ামতের দিন বেশি বেড়ে যাবে। নবীজিরে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনার কাছাকাছি হবে কিয়ামতের দিন খুব বেশি? নবীজি বললেন, তারা হবে যারা আমার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়তো। সুবহানাল্লাহ। তাযীমান তাকরীমান, বেশি বেশি নবীজির সামনে দরুদ ও সালাম পড়বেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। লাস্ট একটা হাদিস শোনাই। নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। চিল্লায় এখন কয়টা? 1 হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা। 2 নম্বরে হুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফা ইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, কেননা তোমার সন্তানের অন্তরে যদি কোরআনটা ধারণকৃত থাকে, এটা যদি সিনায় ঢুকে যায়, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের সামিয়ানা ছাড়া কোনো সামিয়ানা থাকবে না, ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে দরুদ শরীফ শিক্ষা দিবেন, নবীজির নাত শরীফ শিক্ষা দিবেন, নবীজির জীবনী মোবারক থেকে কথা শোনাবেন, হাসান হুসাইনের প্রেম শিখাবেন, আহলে বাইতের মর্যাদা শোনাবেন, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। এই 3টা যদি থাকে, আল্লাহর কসম ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সন্তান বিপদে যাবে না, বেয়াদব হবে না, গাঞ্জাখোর হবে না, ইয়াবাখোর হবে না, 5 ওয়াক্ত নামাজি হবে, মদিনার আশিক হবে, মদিনার কামলিওয়ালার শাফাআত পেয়ে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার প্রতি বেজার টেজার হয়েন না, রাগটাগ করছেন না। আল্লাহ আপনাদের এই মাহফিলটা কবুল করুক, আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায়। আসেন আল্লাহর হাবিবের সামনে আমরা একটু সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি পারেন দেখিতে মোদের লাশ কবরে শুইলে, মোদের লাশ কবরে রাখিলে, লয়েন গো আপন কুলে নবী সালাম আলাইকা
يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله سيدي يا رسول الله سيدي يا حبيب الله ওদের ময়দান নবী ধন্দন শহীদ করে ভাসাইলেন ইসলামের তোরে ভাসাইলেন ইসলামের তোরে সেই তোরে নিবেন পার করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشفت صلوا عليه وآله والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك لجلال وجهك وعظيم سلطانك رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আপনি আমাদের আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দিন। আউয়াল আখির যত নেক আমল হলো আপনি খুশি হয়ে যে সওয়াব দিবেন, তার বিনিময় কোটি কোটি গুণ বাড়ায় দিয়া আপনার হাবিবের রওজায়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, আসহাবায়ে কেরাম, নবীঈন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাত, আউলিয়াউল কামিলিন, বুজুরগানে দ্বীন, পীর মাশায়েখ, আপন আপন মুর্শিদ যে যেখানে শহীদ আল্লাহ সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দিন। এলাকা পাড়া মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছেন সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দিন। আল্লাহ খাস করে গত মঙ্গলবারে দুনিয়া থেকে বিদায় হয়েছেন নান্নু মিয়া সাহেব, আল্লাহ তার কবরে সওয়াবগুলি পৌঁছে দিন। এই মাহফিলের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষের মুর্দেগানের কবরে সওয়াবগুলি পৌঁছে দিয়া জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বী, উস্তাদ কবরে সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দিন। আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিন। আল্লাহ যারা অসুস্থ বিমার আছে শিফা দান করেন, যার যে হাজাত আছে আল্লাহ পুরা করেন। রবিউল মিয়া নামে এক ভাই অসুস্থ, আল্লাহ তাকে শিফা দান করেন। আল্লাহ যারা প্রবাসে আছে সেই সালামতে থাকার তৌফিক দেন, কামাই রুজির ভিতরে বরকত দেন, জান মালকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের কবুল করেন, আবেদা সালেহা যাকিরা শাকিরা বানান। আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর সাথে তাদের হাসরের ব্যবস্থা করে দেন। যুবক ভাইদের কবুল করেন, এই সংগঠনকে কবুল করেন। আল্লাহ আয়োজনকে কিয়ামতের দিন আরশের তলে আয়োজনের ওসিলায় সায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব সহ কমিটির সবাইকে কবুল করেন। আল্লাহ সম্মানিত ইমাম, আমার প্রিয় মানুষ জনাব ফজলুল আলম সাহেব ভাই সহ আমার পাশে মাওলানা ফারুকী সহ যত আল্লাহ এখানে উপস্থিত জনতা আছে সবাইকে আপনি কবুল করে নেন।
আল্লাহ আগে পরে অনেকেই দোয়া চেয়েছেন, সবার দোয়া কবুল করেন, আমাদের ঘরে বাইরে রহমত নাজিল করেন, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। আল্লাহ আমাদের জীবিত পিতামাতার খিদমত করার তৌফিক দেন। আল্লাহ তাদের খিদমত করে জান্নাত কামানোর তৌফিক দেন। যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করেন, যার কর্ম নাই কর্মের ব্যবস্থা করেন। আল্লাহ যার ব্যবসা আছে বরকত নাই বরকত দেন। রব্বুল আলামিন সবাইকে ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ এলাকার যুব সমাজকে নামাজি বানান, পরহেজগার বানান, আল্লাহ নেককার বানান। পাশের মসজিদকে আপনি কবুল করেন, যত প্রয়োজন আছে আল্লাহ আয়োজন করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।